অথবা অনেক প্রতারকের খপ্পরে পড়ে এদেশের বিদেশগামী অনেক নিরীহ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ আছে কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে আমাদের মন্ত্রণালয় থেকে খুব কঠিন ব্যবস্থার বিধান আছে যে যারা প্রতারণা করে থাকে। আমাদের এক নম্বর হচ্ছে যে একটা কাজের কথা বলে কিন্তু দেখা যায় অন্য কাজে দেয়, তারপরে দেখা যায় কাজ পায় না। এখন আমাদের মন্ত্রণালয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে হবে। যদি লিখিত অভিযোগ যারাই করে প্রত্যেকটি অভিযোগ আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব এবং আমাদের লেভেলেও আমরা এটা নিষ্পত্তি করে থাকি এবং সবচেয়ে কঠোর ব্যবস্থা হচ্ছে যে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করেছে কোনো এজেন্সি বা সাব এজেন্ট, তাহলে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার বিধান আছে। এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের বিদেশি নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে তোমাদের এত এজেন্সি ৩,০০০, আমরা কোনটা ভালো মন্দ যাচাই বাছাই করবো? এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মন্ত্রণালয়ের বিধিতে আছে, আইনে আছে যে গ্রেডিং সিস্টেম করা, যাদের রেপুটেশন ভালো, লোক পাঠানোর কিংবা ডিমান্ড লেটার আনার ক্ষেত্রে যাদের কর্মীরা খুব ভালো বেতন সুযোগ সুবিধা আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গ্রেডিং করা। তো যদি গ্রেডিং করা হয় তাহলে আরও এটা পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন প্রতিষ্ঠানগুলো ভালো, কোন কোনগুলো মন্দ। আর এখন থেকেও যদি যে কোনো বিষয়ে যদি লিখিত অভিযোগ করা হয় তাহলে আমরা ব্যবস্থা নিই, কিন্তু দুঃখজনক হচ্ছে খুব কম আমরা লিখিত অভিযোগ পাই। মৌখিকভাবে অনেকে ধরেন ফোনে বলে কিংবা একজনে বলে যে, কিন্তু সেটা লিখিতভাবে দিতে চায় না। লিখিত ডকুমেন্ট ছাড়া তো আমরা ব্যবস্থা নিতে পারি না। ধন্যবাদ।